আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি। তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান, হাইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি। ওলিদের ওলি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব? বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা? বলে হুজুর এই মাল সামান গুলা উনারে বায়াত করানোর উপহার হাদিয়া। বলে যা যা যা, তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা? বলে আনলাম এই কারণে, এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি। হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জহরতের দরকার নাই, তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো। কিন্তু এখন এটা চুরির মাল না, এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে। যাও এগুলা নিয়ে বাড়িতে যাও। উনি বাড়িতে যাইতে লাগলেন। বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন, তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো, আজকে মাথায় পাগড়ি, আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি, কাদের মধ্যে একটা গাঁটুরি দেখা যায়। আসো না আমরা তারা একটু পরীক্ষা করার চেষ্টা করি। তারা পরীক্ষা করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন তার গাঁটুরির মধ্যে অনেক মণিমুক্তার জহরত। এলাকার মানুষ তারা চুরবই না, তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন, এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রীর কাছে খবর গেল, রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যা ধরা যখন খায়, এলাকার মানুষ তারে আঘাত করেছে, তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না? স্ত্রী বলে না, কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির কোনো মাল না খাওয়ায়, চুরির কোনো সম্পদ আমারে না দেয়। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যে ইনকাম করে আইনা তোমারে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসনি তোমার স্বামীকে হালাল পথে কামাই করে না হারাম পথে? এ সন্তানেরা, তোমার বাবা যে তোমার ইনকাম করে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসা করছনি তোমার বাবা তোমার হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? মুসলমান ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো, যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা। কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা।
দেখে নাও রোজ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ইমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘরের মালিক তারে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ, তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো, এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও। ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায়া দাও। সুন্দর পাঞ্জাবি লাগায়া দিলেন। হুজুর ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাত উপর রাখলেন, রাইখা বলেন, তুমি 2টা বিষয় বায়াত গ্রহণ করো, 2টা বিষয় ওয়াদাবদ্ধ হও, 2টা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে, কোন 2টা বিষয়? বলে, 1 নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই 2টা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমারে কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে, আমি আবার 2টা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে, আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে। আমি সামনে যা দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ কইরা রাজপ্রাসাদের মধ্য থেকে চুরি করতে লাগলাম। আমি যখন চুরি করতে লাগলাম, চুরি করতে করতে রাজপ্রাসাদের অনেক মাল সামান আমি একটা পোটলার মধ্যে নিলাম, গাটুরির মধ্যে নিলাম। নেওয়ার পর চারদিকে আযান হয়ে গেছে। আমি দেখতে পাইলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে। আমি আযানের সময় বের হইলাম না। আমি চিন্তা করতে লাগলাম, আযানের সময় যখন শেষ হবে, নামাজের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, আমি ঘর থেকে বের হইয়া তখন আমার চুরির মালগুলা নিয়ে চলে যাব। কিন্তু অল্প কিছুক্ষণ আগে বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে আসছে। উনি আবার মানুষ মসজিদে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে। এমন টাইমে রে বাবা, ওই অপেক্ষারত অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলো, আমি যদি চুরিতে ধরা খাওয়া যায়, না না না, চুরিতে যেন ধরা না খাই, আমি একটু নামাজ আদায় করি। নামাজ আসছে চুরি করতে, নামাজ আদায় করবে। নাউজুবিল্লাহ পড়েন।
আমাদের সমাজে এমন অনেক চোর আছে তারা নামাজ আদায় করে, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু পরের হক মেরে মেরে খায়। আছে না নাই? আস্তে কথা বলেন, বলেন না আছে না নাই? হে মুসলমান, এমন মুনাফিকের অভাব নাই। উনি বলতেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, যখন বাদশার বাড়িতে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, বাদশা তো নামাজি মানুষ। বর্তমান সমাজে বহু বাদশা, বহু নেতা, বহু অনেক অনেক বড় এলাকার প্রতিনিধি দেখা যায়, এরা সুন্দর সুন্দর লেকচার সারে, ওয়াজে আসলে ওয়াজের কথা বলে, পূজা মণ্ডপে গেলে হিন্দুদের পক্ষে কথা বলে। ও মুসলমান ইমামদার, মনে রাখতে হবে এরা মুখে মুখে যা বলে তাদের অন্তর অন্যরকম বিকৃত। এই অন্তর বিকৃত ওয়ালা কথা ওয়ালা লোকদের সাথে চলা যাবে না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলা বলতেছি, মনে রাখবেন বাবা। ওই আগের যুগের বাদশা যারা ছিল তারা নামাজি ছিল, আগের যুগের নেতা যারা ছিল তারা নামাজি ছিল, ইমানদার ছিল, ইমানওয়ালা ছিল। আর বর্তমান নেতারা রমজান মাস আসলে পর্যন্ত এরা সবার কাছে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে। ইফতারের সময় মুখটারা এমন ভাবে মুইকে ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় সারাদিন 3 দিন 4 দিন রোজা রাখছে, কিন্তু ওই নেতা আসরের পরে সিগারেট খেয়ে তারপর ইফতার মাহফিলে যায়। আপনারা বলেন এমন জাতের লুচ্চা মার্কা নেতাও সমাজে আছে না নাই? এমন একটা ভাব ধরে মনে হয় তার মতো 3-4 দিন রোজা রাখছে, 3-4 দিন আরিও করে নাই, ইফতারও খায় নাই। কি কথা কন না কা? কিন্তু এই নেতা লাল কাপড়ের তলে দিয়ে রমজান মাসে ঢুকে ঢুকে খায়। নেতা মাথায় টুপি লাগায় মাহফিলে আসলে, কিন্তু এই নেতার জুমার নামাজও দেখা যায় না। কথা বলেন না কেন? নেতা সুন্দর পোশাক পরে, শরীরে পাঞ্জাবি লাগায়, হিন্দুদের পূজা মণ্ডপের ভিতরে যায়, নেতা বক্তব্য দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, নাউজুবিল্লাহ পড়েন মিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। আপনি যেই দলের হন না কেন, আপনি যার পক্ষের মানুষ হন না কেন, আমার কথা হচ্ছে যেটা হক এটাকে আপনি হক বলেন, তাহলে আল্লাহ আপনার ওই দলের মধ্যে সফলতা দান করবে। আপনি লালটাকে লাল বলেন না, লালটাকে কালো বলেন, আল্লাহ আপনাকে হক পথে আপনাকে কবুল করবে। মনে রাখতে হবে, আপনি যদি সত্যকে মিথ্যার সাথে সমিশ্রণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে লানাতুল্লাহি আলাইহিমুল কাযিবিন, মুকাযযিবিন, মিথ্যাবাদী এবং মুনাফিক বলে আল্লাহ তাদেরকে লানত প্রদান করেছে। এই জন্য মুসলিম যারা, মুসলিমদের সাথে বন্ধুত্ব, বিধর্মীদের সাথে নয়। তবে হ্যাঁ, বিধর্মীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। কথা বলে না কেন? শুনেন আমার মুসলমানেরা, আগের বাদশারা নামাজি ছিলেন, বর্তমানের বাদশারা বেনামাজি। আগের নেতারা নামাজি ছিলেন, বর্তমানের নেতারা বেনামাজি। আগের নেতা বলতে অন্য দলের নেতাকে বুঝাই না, আগের নেতা বলতে আমাদের পূর্ববর্তী পুরুষদের কথা বলি, যারা আমাদের পথপ্রদর্শক আউলিয়া কেরাম। আগের যারা আল্লাহর বলি ছিলেন তারা সমাজ পরিচালনা করতেন নামাজ পড়া পড়া, আর নেতারা নামাজ পড়া পড়া সমাজ পরিচালনা করবে দূরের কথা, নামাজের সময় তার নেতৃত্বের মধ্যে চলে যায়, আবার বাইরে বাইর হইয়া জানাজার নামাজে লম্বা লম্বা বক্তব্য দেয়। নেতা জোহরের নামাজ পড়ে না, কিন্তু জোহরের পরে জানাজার নামাজে লম্বা বক্তব্য দেয়। কথা কন্যা আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, ওই বাদশা ঘুম থেকে জাগ্রত হয়া তার ঘরের মধ্যে নামাজ পড়তে যাইবে, এমন টাইমে দেখতেছে তার রাজপ্রাসাদের সিন্দুকগুলা খোলা, এগুলার মধ্যে কোনো মাল সামান নাই। এবার চিন্তা করলো কে যেন আমার মাল সামান গুলা চুরি করে নিয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজি করতেছে, তার রাজপ্রাসাদের একটা আন্দরমহলে যা দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, শরীরে পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, একটা গাটুরি পাশে রাইখা উনি নামাজ পড়তেছে। আসলে কি তিনি বুজুর্গ না চোর? বাদশা দাঁড়ায় দাঁড়ায় বলে, দেখ শুনি রে, মনে হয় চোর আমার মালগুলা চুরি করে নিয়ে যাবে, আর এই আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইছেন। আল্লাহ তুমি এই তোমার বন্ধুর মাধ্যমে আমার মালগুলা বাঁচাইলা, আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। বাদশা দাঁড়ায় রইলেন, এ আল্লাহর বান্দা, নামাজ যেহেতু শেষ করছেন, আপনি আমার মালগুলা কার কাছ থেকে বাঁচাইছেন? আর সুরে চিন্তা করে, আমার একটু আগে ওই বুজুর্গ বলছে মিথ্যা কথা যদি বলি আমি ধরা পড়ে যাব, সত্য কথা বলি না দেখে আল্লাহ আমার বাঁচাইনি। সে বলতেছে আমি এই মালগুলা চোরের কাছ থেকে বাঁচাই নাই, আমি নিজে মালগুলা চুরি করছি। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার জন্য উনি চোরের দায়টা নিজের কান্দে লইয়া নিছে।
আহারে আমি বাদশা এখনো পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, কারোর কাছে মুরিদ হই নাই। হুজুর আজকে আপনার মতো একজন হক্কানি ওলি পাইয়া গেছি। হুজুর আজকে আমারে মুরিদ করানো ছাড়া আমি আপনারে ছাড়তাম না। জোরে জোরে কন্যা মারহাবা। আসছে চুরি করার জন্য, কিন্তু বাদশা বলে এতদিন মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছি। আপনার মতো পীর আমি দেখি নাই যে নাকি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের ডাইনিদের কাঁদে নিছে। আজকে আমারে মুরিদ করানো ছাড়া আপনি এখান থেকে যাইতে চিন্তা করে আইলাম চুরি করবার লাগা, এখন কই মুরিদ করাইবার লাগা। মুর্শিদ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আমরা যারা বায়াত গ্রহণ করছি, অনেকে সায়েন্সের সিরকুটের বায়াত আছেন, অনেকে গৌসে মাঝবান্ডারের বায়াত আছেন, অনেকে বিভিন্ন আউলিয়া কেরামের বায়াত আছেন। যেখানে হন না কেন আপনি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বায়াত হয়েছেন। কথা বলেন না ঠিক না বেটে? এজন্য আশেক বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে আরে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো রে আমারা মল নাই। বলে না আমায় রাইখো শুনো রে আমারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই। বলেন রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই। মুর্শিদ চান হয় যে বদনাম, মুর্শিদ চান হয় বদনাম। ওই চোর ডাক দিয়ে বলতেছে দেখ শুনি, নামাজ পড়তে দাঁড়াইলাম, বলতেছে আমি বুজুর্গ, আমি চুরির দায় স্বীকার করলাম, বলে আমি হক্কানি পীর। ও বুজুর্গ আপনি আমারে মুরিদ করানো ছাড়া যাইতে পারবেন না। এবার বাদশা ডাক দিয়া কই গজব তাড়াতাড়ি আমারে বায়াত করেন না। উনি ডাক দিয়া কই ওযু করেন না, ওযু ছাড়া তো পীর মুরিদি চলে না। ও বাবা গো, যারা হক্কানি পীরের মুরিদ হইছেন আপনারা সব সময় ওযু অবস্থায় থাকবেন। সারা বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে আমার অনেক ভক্তবিন্দুরা বসবাস করে। আমি আমার সব ভক্তবিন্দুদের কাছে কয়েকটা নসিহত করি। 1 নাম্বার নসিহত সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবা। 2 নাম্বার নসিহত আল্লাহর ইবাদত করবা। 3 নাম্বার নসিহত আল্লাহ তাআলার জিকির করবা। 4 নাম্বার নসিহত বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার নসিহত কখনো কারোর সাথে বেয়াদবি করবা না। এই 5টা নসিহত আমি আমার ভক্তবিন্দুদেরকে বলি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার অনেকগুলো মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তালিমগুলো প্রদান করি। এই যে আপনাদের এই মাহফিলের মধ্যে সুন্দর করে ব্যবস্থাপনা করতেছেন গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটির যেই সদস্যরা এরাও কিন্তু মাসে মাসে আপনাদের এলাকার মধ্যে গাউসিয়া তরবিয়তি নেসাব দ্বারা শিক্ষা গ্রহণ করায়। আপনারা যদি এদের মতো করে এগুলা শিক্ষা গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি গো, ওই তরিকতের তালিমের মাধ্যমে আপনার জীবনটা একবারে সুন্দর সুফলা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। ও মুসলমান ইমানদার, এবার বাদশাকে ওই চোর মানুষটা ডাক দিয়ে বলে আপনি ওযু করে আসেন। উনি ওযু করতে যায় না, উনি ওনার উজিরকে ডাক দিয়ে বলতেছে আমার একটু ওযুর পানি দাও। যদি আমি ওনার সামনে থেকে চলে যাই, উনি যদি আমার কাছ থেকে চলে যায়, আমি আর বায়াত হইতে পারবো না। উনি ওই ঘরের মধ্যে ওযু বানায় ডাক দিয়ে বলতেছে আমার আপনি বায়াত গ্রহণ করান, কারণ উনি তো জানে কেমনে বায়াত করে। অল্প কিছুক্ষণ আগে নিজে বায়াত হয়ে আসছে। বলে আপনি আপনার ডান হাতটা বাড়ান। তিনি তার ডান হাতটা বাড়াইলেন। এবার ওই চোর ব্যক্তিটা তার হাতের মধ্যে তার
ডান হাতটা রাইখা বলে আপনি দুই বিষয় আপনি ওয়াদা করেন। বলে কোন দুই বিষয়? বলে আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। বলে হুজুর বাদশাহী পরিচালনা করতে যাইয়া আমার কত নামাজ ছুটে যায়, হুজুর এখন থেকে আর আমি নামাজ ছাড়বো না। আপনি 2 নাম্বার আরেকটা বিষয় ওয়াদা করেন, আপনি কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না। বাদশা ডাক দিয়া কয় হুজুর বাদশাহী পরিচালনা করতে যায়, বিচার কার্য পরিচালনা করতে যায় কত মিথ্যা কথা বলা লাগে। হুজুর আমার এমন 2টা বিষয় আপনি বায়াত করাইলেন যে 2টা বিষয় আমি বড় দুর্বল। হুজুর গো আমি আপনার 2 বিষয় বায়াত গ্রহণ করলাম, আমি আপনার 2 বিষয় আমল করব। হুজুরের কথা শুই না সুন্দর করে আমল করতে লাগলেন। এবার বাদশা ডাক দিয়া কয় হুজুর আপনি তো আমার বাড়িতে আসছেন, আমারে বায়াত করে দিলেন, তা আপনি যে চলে যাবেন, আপনি যাওয়ার সময় আপনারে আমার একটা হাদিয়া দেওয়া উচিত। হুজুর অন্য কোনো হাদিয়া দিতে পারবো না, এই গাটুরির মধ্যে যে মালগুলা আছে চোরে যেগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আপনি যেগুলা বাঁচাইছেন হুজুর এগুলা তো চোরে নিলে নিয়েই যাইতো। হুজুর এগুলা আপনি আমারে বায়াত করানোর কারণে আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা এটা হাদিয়া বলার আগে এটা কিসের মাল ছিল? চুরির মাল। বলেন না কিসের মাল? আর এখন বলতেছে এটা কি? মারহাবা বলবেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের মজা এটা। আমি ছোট মানুষ, বয়স কম, ওয়াজ করি 17 সাল থেকে। হিসাব করেন তো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। এ বয়সে 26 বছর বয়সে যদি 9 বছর ওয়াজ করি তাহলে ক্লাস 10-এ যখন দাখিল পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষার পর থেকে মানুষ ওয়াজের ময়দানে টানে। আর আমি তখন থেকে চট্টগ্রামে ওয়াজ করি। কেন? ওই আমার ওয়াজের পুরাটার মজা আপনি এখন পাইছেন, পুরা ওয়াজের মজা এখন পাইছেন। এর আগে যে ইমানের দৌলতের 5 বিষয় বলছি, এখন দাঁড় করাইলে আমার মনে হয় না 5-7 জনের বেশি বলতে পারবে। এই পুরা ওয়াজের মজা এখন পাইছেন। উনি ছিলেন চোর, গেছে বুজুর্গর দরবারে চুরি করতে, বুজুর্গ তারে মুরিদ করে ছেড়ে দিছে, আবার গেছে চুরি করতে বাদশার বাড়িতে, বাদশার এবার মুরিদ করে ছাড়ছে সে। আচ্ছা আল্লাহ যদি কবুল করে চোর কি আর চোর থাকে? কথা বলে না। আল্লাহ যদি কবুল করে চোর কি আর চোর থাকে? এই মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবেন, আপনার সংসারে অভাব থাকবে না, আপনার পরিবারের মধ্যে টেনশন থাকবে না, রোগ থাকবে না, মুসিবত থাকবে না। তবে আপনি এগুলা করতে জানেন না বিদায় আপনার অভাব শেষ হয় না, রোগ শেষ হয় না, মুসিবত শেষ হয় না। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া হ্যাঁ 1.5 ঘন্টা হয়েছে ওয়াজ করতেছি। আপনারা যদি একদিনে ওয়াজ করে ফেলেন, আমার খুব শরীরটা খারাপ, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে আমার। এই যে প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আসছি না, মনে হইতেছে আমার শরীরটার মধ্যে কেউ হাতুড়া দিয়ে বাইরে হইতেছে। কিন্তু আপনাদের কাছে কথা বলতেছি, আপনারা যেভাবে বসছেন, আপনারা যেভাবে শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি আমার অনেক আম্মুরা আছেন পর্দার আড়ালে, আপনারা ওয়াজগুলোর উপর আমল করেন, একটু পরে ওয়াজ আপনাদের উপরে পড়বে। ওয়াজ এই তাবারুক, হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন কর। পাগলা এটা জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি কি গঠন করতে হবে? আপনাদের তো কমিটি আছে, বাবা মায়ের দোয়া সংগঠন। আপনারা যদি এখানে 100 জন বলেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করব, 100 জন আমরা 2000 করে টাকা দিব, তারপরে তো মাহফিল শেষ এমনি হয়। 100 জন 2000 করে দিলে 2 লাখ হয়। 2 লাখের বেশি কি মাহফিল একটা করতে লাগে নাকি? কথা বলে না, লাগে। 100 জন একসাথে হয়ে যাবেন। আর 100 জন এলাকার মানুষ যদি একসাথে থাকে, অন্য এলাকার কেউ যদি তোমরা ফিরতে আসে, 100 জন দূরানি দিলে আরও ভাগবো। কথা বলে না? সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আর ফিটা দেওয়া লাগবে না। 100 জন একসাথে হইয়া কোথাও দাঁড়াইলে তখন অন্য এলাকার গুলো এমনি ফলায় যাবে। ঠিক আছে তো?
আমি মারামারি করতে শিখাচ্ছি না আপনাদেরকে শিখাচ্ছি সবাইকে ঐক্য থাকতে হবে। দরকার আছে? আপনি কি পুরো 1 বছরে 2000 টাকা জমাইতে পারবেন না? কথা বলেন না। 2000 জমাইতে পারবেন না? 100 জন একসাথে হবেন। এটা কি পাড়া বলছেন? এটার নাম ওয়াজের আলী রোড। এই ওয়াজের আলী রোড এলাকায় কি 100 জন মানুষ নাই? আরে বহু আল্লাহর বান্দা আছে, 2000 না। এরা যদি বলে তোমার মা তো মরা, আমার ফাতেহার জন্য 2টা খাসি দিয়ে দাও, এ বলবে আমি রাজি। আছে না? আমি কালেকশন করবো না, আমার বলেও নাই তারা কালেকশনের জন্য। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে চলে যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই আমার সাথে রসুলের পাকের একটু ছোট শানে কারিমা পড়েন, একটু মোহাব্বতে। সবসে গুম্বদ ওয়ালে मंजूर जब वक्त नजर आए आका दीदार आता करना जब वक्त नजर आका दीदार। বাদশা ডাক দিয়া বলেন, হুজুর মনে আছে তো জায়গাটা? হুজুর আপনার এই মালগুলা যদি চুরে নিয়ে যাই তো আমি চোরকে মালগুলা হারাইয়া ফেলতাম। হুজুর যেহেতু আপনি আমারে বায়াত করাইছেন, হুজুরের মালগুলা আপনার আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। চোর মানুষ চিন্তা করতেছেন, আমি যদি মালগুলা এখন আমার বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী কখনো আমার মালগুলা নিয়ে আমারে গ্রহণ করবে না। কারণ আমার স্ত্রী জানে আমি আমার এই টাকা পয়সাগুলা, এত টাকা এক রাত ইনকাম করার যোগ্য মানুষ আমি না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল আমার। আপনি কি নতুন ভিডিও করেন? হ্যাঁ, আমার কোথায় জানি আইনা বসাই দিচ্ছেন আপনার। এটা এভাবে লাগিয়ে রাখলে চলে, ভিডিওতে এরারও চাইতে আসে নাই। এভাবে লাগাই দিয়ে ফালাই রাখেন না ভাই। আমি তো তারেক মাইক না, এটা তোমাদের মাইক দিয়ে তো একটা না দুইটা না অনেকগুলো মাহফিল করছি না। চট্টগ্রামের অনেকগুলো মাহফিল, এদের মাইক তো সেরা মাইক আমি জানি। চট্টগ্রামে কয়েকটা মাইকের মধ্যে এদের একটা আছে ভালো সাউন্ড। হ্যাঁ, ভোল্টেজ নাই। আমি তো ভোল্টেজ দিয়ে টান দিই, সাউন্ডে লাইটও তো লাড়াছাড়ি করেন। আমি তো বুঝি ভোল্টেজ আছে না নাই। আপনি আমার গুজা মিল দেন না সোনা বন্ধু। আমার লোকে মাল কয়টা আছে দেখছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো 10 বছর আগে চালাইছে। ওই যে বৈশা রয়েছে দেখছেন, 10 বছর আগে চালাইছে। আপনি এগুলো বোঝাচ্ছেন, আপনি কদ্দুর পরে পরে দাঁড়াই যেতেছেন। নতুন নতুন ভিডিও ম্যান হলে এগুলোই করে। হ্যাঁ জানি, এগুলো আমি বহুত ভিডিও ম্যান বানাইছি আমার জীবন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন সবাই। একটু দূর, আপনি একটু এবার সেটিং করে দিয়ে বসে যান, আর ঘুরানোর দরকার নেই। সবাই দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার মুসলমান ইমানদার, উনি যখন ওনার মাল সামান গুলা দিয়ে দিলেন, ওই চোর ব্যক্তিটা চিন্তা করতেছে আমি মালগুলা নিয়ে আমার স্ত্রীর কাছে গেলে আমার স্ত্রী কখনো বিশ্বাস করবে না মালগুলা আমার ইনকাম। কারণ আমার স্ত্রী জানে আমি এক রাত্রে এত মাল সামান ইনকাম করতে পারবো না। আমি মালগুলা নিয়ে সাথে সাথে যে হুজুর আমারে বায়াত করাইছেন, আমি ওই হুজুরের দরবারে চলে গেলাম। আপনারা শুনলে খুশি হবেন, ওই হুজুর আর কেউ না, আজকে জিনার ফাতে একদম ওই হুজুর হলো আমার হুজুর বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সামনে যা দাঁড়ায় গেছেন, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে বায়াত হয়ে আবার চুরি করতে গেলাম। কিন্তু হুজুর চুরি করতে যাইয়া আমি এক আজব ঘটনা ঘটাইছি। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, পরে তোমার কথা বলো, আগে বলো বাদশারে কেমন মুরিদ করাইলা। হুজুর আপনি কেমনে দেখলেন? আপনি রইলেন বাগদাদে, আমি গেলাম ইরাকের বাদশার বাড়িতে চুরি করতে, আর আপনি বলতেছেন আমি বাদশারে কেমনে চুরি করাইলাম। আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী।
হাইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান, হাইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব? বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা? বলে হুজুর এই মাল সামান গুলা ওনারে বায়াত করানোর উপহার হাদিয়া। বলে যা যা যা, তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা? বলে আনলাম এই কারণে, এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি। হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জহরতের দরকার নাই, তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো, কিন্তু এখন এটা চুরির মাল না, এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে। যাও এগুলা নিয়ে বাড়িতে যাও। উনি বাড়িতে যাইতে লাগলেন। বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন, তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো, আজকে মাথায় পাগড়ি, আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি, কাঁধের মধ্যে একটা গাঁটুরি দেখা যায়, আসো না আমরা তারা একটু পরীক্ষা করার চেষ্টা করি। তারা পরীক্ষা করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন তার গাঁটুরির মধ্যে অনেক মণিমুক্তার জহরত। এলাকার মানুষ তারা চুরবই না, তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন, এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রীর কাছে খবর গেল, রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যা ধরা যখন খায়, এলাকার মানুষ তারা আঘাত করেছে, তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না? স্ত্রী বলে না, কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির কোনো মাল না খাওয়ায়, চুরির কোনো সম্পদ আমারে না দেয়। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যে ইনকাম করে আইনা তোমারে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসনি তোমার স্বামীকে হালাল পথে কামাই করে না হারাম পথে? এ সন্তানেরা, তোমার বাবা যে তোমার ইনকাম করে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসা করছনি তোমার বাবা তোমার হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? এ মুরব্বী বাবারা, আপনি যে ইনকাম করেন একটাবার নিজের বিবেককে প্রশ্ন করছেননি? আপনি হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন? জানেননি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াইলে সন্তান স্ত্রীর কিছু হবে না, তারা বলবে আমাদের উপর তার দায়িত্ব ছিল সে পালন করেছে, সে কি হালাল দিয়া চালাইলো না হারাম দিয়া চালাইলো এটা আমাদের দেখার বিষয় না। ও মা, আপনার স্বামী আপনার 2-3টা জামা কাপড় কিনে দেয়, কিন্তু আপনি প্রতি মাসে স্বামী বেতন পাওয়ার পর বারবার তার কাছে চাহিদা প্রকাশ করেন। মা গো মা, আপনার চাহিদা পূরণ করতে যায় স্বামীর 20,000 টাকার বেতনের বাহিরে স্বামী ঘুষ খাওয়া লাগে, মানুষ পরের হক খাওয়া লাগে, মানুষের সঙ্গে মিথ্যা বলে কামাই করা লাগে। ও মা, আপনার কাছে করজোড়ে আপনার স্বামী হালাল পথে কামায় না হারাম পথে কামায়, আপনি একটু জাস্টিফাই করেন। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগুলা যাচাই বাছাই করে চলার দরকার আছে না নাই? ওনাকে যখন পিঠে মারল, এলাকার মানুষ বলে আমরা তার জানাজার নামাজ পড়ব না,
আমরা তার জানাজার নামাজ পড়বো না। এলাকার মানুষ তার জানাজার নামাজ না পড়া মাইতে দিয়া ফেলতে বলল। কেউ তার জানাজার নামাজ পড়তে আসে না। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে, আমি একা তার জানাজার নামাজটা পড়বো। গৌসে পাক তার জানাজার নামাজটা পড়তে তো পারলেন না, একা একা ইমামতি হয় না। গৌসে পাক তার জন্য দোয়া কইরা নিজের হাতে তার কবরটা কইরা গৌসে পাক নিজের হাতে তারা দাফন করে দিয়েছে। আর কান্দে, আল্লাহ ও আল্লাহ গো, আমার এই ভক্তটা ইন্তেকাল যে করলো, তার জানাজা কেউ পড়ে নাই। আল্লাহ তুমি এমন মরণ আর কাউকে দিও না। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসে, রে আব্দুল কাদের, তুমি যে এমন কথা বললা, এই বান্দা তো আসলে চুরি করে নাই, এই বান্দারে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। গৌসে পাক যখন এই কথা বলে বলে বাড়িতে চলে গেলেন, ওই দিন সকালবেলা এবার গৌসে পাকের মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ আসছে ফজরের নামাজ পড়তে। গৌসে পাক জিজ্ঞাসা করে, তোমরা তো প্রতিদিন এত মানুষ আমার দরবারে নামাজ পড়তে আসো না, আজকে কেন এত মানুষ আসলা? তারা কই, হুজুর আমরা একটা বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? হুজুর আমরা স্বপ্ন দেখেছি আমরা নাকি একজন বুজুর্গ ব্যক্তির পিঠে মারছি, আমরা তার জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর কে সে বুজুর্গ? বলে, তোমরা যারে গতকালকে পিঠে মারছো, হুজুর সে না চুরি করতো। হুজুর কেমনে সে বুজুর্গ হয়? হুজুর ডাক দিয়া বলতেছে, সে চুরি করতো কথা সত্য, গতকালকে রাত্রবেলা সে আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আমার কাছে বায়াত গ্রহণ কইরা বাদশার বাড়িতে গেছিল চুরি করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার কলবটাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সব সময় দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কালবি আলা দীনিকা, আপনি আমাদের কলবটাকে দিনের উপর অটল রাইখা দেন। ও মুসলমান, তোমরা জানো নি, সে তো মুরিদ হওয়ার পর, বায়াত হওয়ার পর সে এখন আর চুরি করে না, সে বাদশারে মুরিদ করাইছে। তোমরা তারে বিনা জানাজায় বিনা কাফনে দাফন করে দিয়েছো। তোমরাও করো নাই, আমি একা একা করেছি, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ এমন মরণ তুমি কাউরে দিও না। সবাই কই, হুজুর আমরা জানি না, আমরা বুঝি না, বিদায় তারে পিড়ে মারছি। ও হুজুর গো, আরেকবার তার জানাজা পড়ার সুযোগ করে দেন। আমাদের সমাজে অনেক মানুষ না তাই না অনেক কর্মকাণ্ড করে। আমি এখানে আসার সাথে সাথে আমার একচোর দল ছেলে 2-3 জন প্রশ্ন করতেছে, হুজুর হুজুর জানেননি আমাদের এলাকায় মানুষ না তাই না অনেক কর্ম করে। আমাদের এলাকায় একজন বিধর্মী ছেলে একটা মুসলমান মাইয়ারে বিয়া করে সংসার করে। না না না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই, এটা জিনা বেবিচার হবে। এ মহিলা, তুমি যদি মুসলমান হইয়া কোনো পরপুরুষের সঙ্গে অথবা কোনো বিধর্মী ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এই বিবাহ 1 নম্বরে এটা জায়েজ হবে না, এই বিবাহ 1 নম্বর গ্রহণযোগ্য হবে না। যদি মুসলমান হইয়া ওই ছেলে মেয়েটাকে বিবাহ করতে জায়েজ হইয়া যাইতো, যদি মুসলমান ধর্ম মেয়েটা ত্যাগ করতো, তাহলে তাদের ধর্ম মোতাবেক হইয়া যাইতো। কিন্তু 2 জন 2 ধর্মের, এটা কখনো বিবাহ হতে পারে না, এটা বেহায়াপনা। এমন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হও না। আর এগুলার কারণে সমাজের মধ্যে আযাব গজব আসতেছে, এমন অপকর্মের কারণে সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব কঠিন রোগ দিতেছে, অপরিচিত রোগ দিতেছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ বাবা, সবাই ডাক দিয়ে বলে, হুজুর আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দিলেন। ওনার লাশটা উঠায় আবার জানাজার নামাজ পড়ে তারা দাফন করছে। ওই ব্যক্তির ওই স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী যেভাবে মারা গেল, আমার স্বামীটা জান্নাতে যাবে কিনা আপনি বলেন না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, এ মহিলা, আমার কাছে তুমি কেন জান্নাতের প্রশ্ন করো? জান্নাতের প্রশ্ন তো আল্লাহর কাছে করবা। বলে, হুজুর আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা একরকম, আল্লাহর বন্ধু আরেক রকম। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি চাইলে তো আমার স্বামীর ব্যাপারে বলতে পারেন। হুজুর বলে, মা আমি বলতে পারি না, তবে দেখার মতো ব্যবস্থা করে দিতে পারি। পীর মুর্শিদ চাইলে, হক্কানি পীর চাইলে মুরিদানদেরকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করতে পারে। কেমনে জানোনি? এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল মুরাকাবা আর মুশাহাদা। যদি তুমি বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা আর মুশাহাদা শিখতে পারো, ওই মুরাকাবার মাধ্যমে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দেখবা, চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবা। এ মুরব্বী বাবা গো, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। যুবক ভাই, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। এ পর্দার অন্তরালের মা, চোখটা বন্ধ করলে অন্ধকার দেখো। আমি বলবো অন্ধকার দেখবা না, মাত্র
3 মাস হালাল খানা খাইবা, 3 মাস তাহাজ্জুদ নামাজ টানা টানা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবা। 3 মাস যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজের পরে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পশ্চিম দিকে মুখটা কইরা উত্তর দিকে মাথাটা দিয়া পাটার মিমের মতো বাঁকা কইরা চোখটা বন্ধ কইরা কোন বিষয় যদি মুরাকাবা করো, আমার আল্লাহ তাআলা ওইভাবে তোমার মুরাকাবায় ওই বিষয় জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা কয় হুজুর আমার স্বামী কবরে কেমন আছে আমি কেমনে জানবো? হুজুর বলে মা এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তোমার তাহাজ্জুদের বরকতে তোমার স্বামীর কবরের অবস্থা দেখায় দিবে। শুধু স্বামীর কবরের অবস্থা দেখায় না রে, অনেক যুবক আছে আপনাদের কাজ কাম হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেক মা পর্দার অন্তরালে তাদের গর্ভের সন্তান হয় না, এরা কান্দে আল্লাহ সন্তান দেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। অনেক সন্তানেরা ব্যবসা করে বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকের কঠিন কঠিন রোগ হইয়া রইছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকে দুনিয়াতে অনেক টেনশন মুসিবতে আছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। আজকে আমি যেই মসজিদে কুমিল্লা শহরে জুমা পড়াই, আমি সেই মসজিদে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করেছি। আমি ওই হাদিস পড়তে যা দেখলাম, আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিসে মুবারাকা বললেন। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে তাহাজ্জুদ নামাজের মতো পুকুর নামাজ আর দুনিয়াতে কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে কবুলিয়তের নামাজ, ওই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহান। মহিলা বলে হুজুর গৌসে পাকের কথা শুই না আমি সাথে সাথে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। 3 মাস যাইতে না যাইতে আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আমার স্বামীর জন্য কান্দি। ও মা, আপনি আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কানবেন দূরের কথা, অনেক মহিলারা স্বামীকে আযাব দেয়, অনেক মহিলারা স্বামীকে গজব দেয়, অনেক মহিলারা স্বামীকে লানত দেয়। আল্লাহর নবী বলে আমি 3 প্রকারের মহিলাকে দেখছি। যা কষ্ট হইতেছে আব্বা, মাহফিলের অতিথি তো আপনাদের কষ্ট হইতেছে কোনো? আমি কিন্তু তাকবীর দিয়া গ্রহণ করি না। মজা লাগে দে, ওনার মজা লাগতেছে। আমি কিন্তু অতিথি, কিন্তু আমি তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মাহফিল কমিটি আগামীতে সাবধান হয়ে যাবা, সুন্দর করে এখানে যে 100-200 চেয়ার আনছো, আগামীতে আরো 100-200 চেয়ার বাড়ায় আনবা, লম্বা লম্বি প্রোগ্রাম করবা, সুন্দর হবে, টাকা 2 টাকা বেশি খরচ হবে। যদি হয় না, এলাকার মানুষ প্রতিনিধিরা আছে, ওনাদেরকে বলবা আমরা এতটুকু জায়গায় এসে আটকে গেছি, একটু সহযোগিতা করেন। দেয়নি? দেয়নি? আলহামদুলিল্লাহ পড়েন। আরে এলাকায় এমন অনেক প্রতিনিধি আছে যারা চাইলে এমন 10টা মাহফিলের মতো বড় মাহফিল করতে পারে, 10টা ফাতিহার মতো ফাতিহা করতে পারে। আপনি আপনার মা বাবার জন্য বাড়িতে ফাতিহা করতেন, এই ফাতিহাটা আপনি এলাকার মানুষকে নিয়ে মাহফিলের মতো করবেন, এটাই তো দরকার। কথা বলেন না? আর চট্টগ্রাম শহরের প্রত্যেক গলিতে গলিতে মাহফিল হয়। আমি তো ভয় পাইছিলাম, না জানি আজকের মাহফিলও রাস্তায় হইতেছে। আমিও এটা ভয় পাইছিলাম, কিন্তু আপনারা মাঠে করেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, মাঠে করেছেন। কারণ রাস্তায় করলে মানুষের চলাফেরার সমস্যা হয়। জিজ্ঞেস করলাম মাঝখানে মাইক দেওয়া নাই কেন? বলতেছে 2টা অসুস্থ রুগী আছে, এই জন্য মাইক দেই নাই। এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা। কথা বলেন না কেন? আমরা এটা করতে পারলে ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে ভালো ধর্ম হিসেবে প্রেজেন্ট হবে। আর তারা বলবে ইসলাম যেহেতু এত সুন্দর, আসুন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আসছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত অতিথি, জনাব নাম আসেনি না? আচ্ছা, নাম না থাকলো আপনি আমাদের অতিথি। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কি নামাজ? কিন্তু এই মহিলারা আমার মা যারা আছেন, এরা তো চিন্তা করবে হুজুর আমাদেরকে বদদোয়া দিতেছে। না মা, আমি আপনাদেরকে বদদোয়া দিচ্ছি না। আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আমি 3 প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাচ্ছে। 1 প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগাইয়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে 1 নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগাইয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছে, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি চাই এ বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ বক্তর চাইতে আমার মহিলা বক্ত বেশি।